ব্যস্ত জীবনে হঠাৎই ঘণ্টা খানেকের বিরতি। বাংলা ছবি খোকাবাবুর স্পেশাল স্ক্রিনিংয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ছবি দেখতে উপস্থিত, আর প্রেক্ষাগৃহের বাকিরা যেন মুখ্যমন্ত্রীকে দেখতেই। কে নেই, যেন উঠে এসেছে গোটা টালিগঞ্জ। সন্দীপ রায়, গৌতম ঘোষ থেকে হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিত, কোয়েল মল্লিক। সারাক্ষণ মুখ্যমন্ত্রীর পাশে ছবির দুই শিল্পী দেব ও শুভশ্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির তার মন্ত্রিসভার একাধিক সদস্য। মন দিয়ে ছবি দেখার পর তার তারিফ করতেও ভুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এর আগে একটা এসেছিলাম যখন প্রসেনজিৎ এবং গৌতম ঘোষের একটি ছবি মনের মানুষ। আমি প্রায় দীর্ঘ ২৫ বছর পরে দেখেছিলাম। ওরা আমায় রিকোয়েস্ট করেছিল, সেটা পুরস্কারও পেয়েছে। এবং আজকের এই ছবিটা দেখলাম তার কারণ আমরা চাই আমাদের যারা সিনিয়র আছে এবং যারা জুনিয়র আছে সকলে খুব ভালো করে করুক। আমি ওদের অল দ্য বেস্ট শুধু বলছিলাম। আমার মনে হয় ওরা অনেক দূর যাবে। বাংলার চলচ্চিত্র যে গৌরবটা হারিয়ে ফেলেছিল, আমার মনে হয় বাংলার এই চলচ্চিত্র ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে একটা বড় জায়গা করে দেবে। এটা আমার দেখে মনে হয়েছে, কাজটা খুব ভালো হয়েছে। ছবি দেখার পর টালিগঞ্জের শিল্পী কলাকুশলীদের সঙ্গে খোশ গল্প আড্ডায় মেতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে কিভাবে বাংলা ছবির আরো উন্নতি সম্ভব সবকিছু নিয়ে আলোচনা করলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ছাড়তে চান না কেউই। তিনি অবশ্য তখন আর মুখ্যমন্ত্রী নন, যেন পাশের বাড়ির কেউ। বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে রাত এভাবেই এসআরএফটিআই সাক্ষী থাকলো এক অন্য মমতার। আশাবুল হোসেন ও বিদনু চট্টোপাধ্যায়, স্টার আনন্দ, কলকাতা।